বাবা চলে যাওয়ার পর থেকে যখনই আমি ছুটিতে বাড়িতে যাই তখন চেষ্টা করি আমার ম্যাক্সিমাম টাইম মায়ের সাথে কাটানো, এবং মা মেয়ে সবসময় প্ল্যান করি যে কোথাও ঘুরতে যাওয়া, এবং এইবারও তার ব্যতিক্রম হয়নি। তো এইবারও আমরা মা মেয়ে একসাথে ঘুরতে বের হয়েছি। হাই এভরিওয়ান, নমস্কার, আমি উখই মারমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি রামঘরের চা বাগানে, এবং এইটা আমার প্রথমবারের মতো কোনো চা বাগান ভিজিট করা উইথ মাই ফ্যামিলি। তো এইবার অনেক আগে থেকেই মা আর আমি প্ল্যান করে রেখেছিলাম। আমি যখনও বাড়িতে যাইনি, মানে যখন ঢাকায় ছিলাম আমি, তখন মা আর আমি ফোনে কথা বলে প্ল্যানিং করেছিলাম যে এইবারের যে সাংগ্রিং, তখন ইচ্ছা মতো ঘুরবো যেখানে সেখানে। সত্যি কথা বলতে আমার বাড়িতে যাওয়া হয় না বললেই চলে, বিশেষ কোনো লম্বা ছুটি ছাড়া। যেমন ধরুন আমাদের সাংগ্রই উৎসব বা রমজান বা ঈদের ছুটি ছাড়া হচ্ছে তেমন একটা বাসায় যাওয়া হয় না। তো মায়ের সাথে দেখা হয় না, ফোনে সবসময় কথা হয়। তো আমি সবসময় চেষ্টা করি বাসায় যখনই যাই তখনই মায়ের সাথে কোথাও একটা ঘোরাঘুরি করা বা ঘুরতে যাওয়া। এবং এইবারের যে ছুটিতে আমি অনেক বেশি মজা করেছি, মায়ের সাথে অনেক বেশি ঘোরাঘুরি করেছি, মায়ের সাথে টাইম স্পেন্ড করেছি। খুব সুন্দর সময় ছিল। জীবনে আসলে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন জীবনটাকে নিজের মতো করে ফ্যামিলির সাথে উপভোগ করবেন, বন্ধু বান্ধবের সাথে এনজয় করবেন। কারণ মানুষের জীবন বলা যায় না কোন মুহূর্তে কি হয়ে যায়। তাই সুস্থ থাকতে নিজের জীবনকে উপভোগ করুন এবং হাসি খুশি, সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। তো এইবারে আমাদের মা মেয়ের প্ল্যান ছিল একটা সিএনজি ভাড়া করব, দেন সারা দিন ইচ্ছা মতো ঘুরবো, এবং আমরা কয়েকটা লোকেশন চুজ করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বুদ্ধ পূজায় গিয়েছিলাম, যেটা আমি অলরেডি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। তো তারপর আমাদের প্ল্যান ছিল সীতাকুণ্ডে যাওয়া, চট্টগ্রামের। মায়ের খুব ইচ্ছা যে সীতাকুণ্ডে যাওয়া, কিন্তু যাওয়া হলো না, কারণ ওই দিকে যদি আমরা যেতাম তাহলে আর আশেপাশে ঘোরা হতো না, কারণ অনেক বেশি রাত হয়ে যেত। তো আমাদের নেক্সট টার্গেট ছিল, আমরা যেহেতু ওই দিক দিয়ে ঘুরে আসবো, তো আমাদের নেক্সট টার্গেট ছিল যে আমরা তাহলে রামঘরের যে চা বাগানটা ওইখানটাই ঘুরে যাই। কিন্তু আমরা যে সময়টায় যাই ওই সময়টায় ওখানে থাকা যাচ্ছিল না, লিটারেলি প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আমরা আই গেস 2টার দিকে গিয়েছিলাম, তখন তো ভাই গরম আর গরম। তো তেমন একটা ঘোরা হয়নি, বাট দেখা হয়েছে, মানে মনের মতন ছবি তুলতে পারিনি, এটাই হচ্ছে আফসোস। দেখাচ্ছি না, হাসি দিছে, এখন মনে হয় আমার মুখটা হা করে থাকবে। তুই দে মারা, তুই মা খুব সুন্দর করে খাওয়া যায় তো ওখানে ভাত। ওয়া ইংসে মারবা তুমি আমরা কই যাব এখন? এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। ওই লারুব খাবো ভাই, এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর, মানে ফ্রি একটা জায়গা। গোলাপুর মুতারে দে কাম জমালে, যে এখানে একটা ছোট্ট একটা যাত্রী ছাউনি আছে। কেমন হ্যাঁ, ছবি তুলবো তো। আপনার কি কখনো চা বাগানে গিয়েছেন এর আগে? যদি গিয়ে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানান আমাকে। চা বাগানটা আসলে সুন্দর, অনেক ঘন। এই নারো ইদি গেলে কেমন মা, তোরা কি এর আগে আসছিস? তুই আসস না মেঘরি? ও মেঘরি নাকি আসে নাই, আস মেঘরি আস। মেঘরির সাথে আমার সব কিছু মিলে যাচ্ছে কেন জানি। আমিও আসিনি, ফর দ্য ফার্স্ট টাইম আসা হয়নি এর আগে কখনো। আর আমরা যে চা বাগানটায় গিয়েছিলাম, এখানকার চা বাগানটা এত ঘন ছিল আর এত সুন্দর ছিল। আপনারা দেখেন ভাই, ভিউটা জাস্ট ওয়াও আর ওয়াও, মানে চারপাশে, মানে ইচ্ছা করছিল এখানেই থেকে যায়। কিন্তু আফসোস একটাই, কোনো সুন্দর ছবি তুলতে পারিনি, কারণ এই গরমের, প্রচণ্ড গরমের মধ্যে না ফোনটাও হ্যাং করছিল, মানে কোনো ছবিই তোলা যাচ্ছিল না, স্টোরেজ বারবার ফুল দেখাচ্ছিল। তো আমরা তো মেয়ে মানুষ, আমরা ছবি তুলবো না তা কী করে হয়? তো মা হচ্ছে আর চা বাগানের দিকে যায়নি, কারণ এর আগেও আমার আগেও মা এসছে। তো মাকে বলছিলাম কেন যাও না, ছবি তুলতে পারতাম। তো মা হচ্ছে এক কোনায় যে যাত্রী ছাউনি ছিল ওইখানেই বসেছিল, মা আর যায়নি বাইরে আমাদের সাথে। আই ন যাই ছবি তুলি পারতে, ফোন আন হ্যাং মারাতে। আর এই যে কুচি কুচি চা পাতা, তো হচ্ছে আমার ফোনটা না হ্যাং মারতেছে সে সকাল থেকে। তো আর রোদে, প্রচণ্ড রোদে পুরো ফোনটা হচ্ছে গরম হয়ে গেছে, আর ভিডিও করতে পারতেছি না। তো দেখাইলাম তো ভিউটা, কত সুন্দর ভিউ। তাকে তাকে মিয়া কইসা ভাগাতলে তো হচ্ছে আমরা গোটা ফ্যামিলি আসছি। মা, ওই যে আমার 3টা বোন, সবাই বিজি ফোন নিয়ে। হেয়ার
সকালবেলায় কত সাজুগুজু করে বের হয়েছিলাম সবাই, সব বিধ্বস্ত হয়ে গেছি। কেমন লাগতেছে? গরম গরম হ্যাঁ। না না ভারতী হতে ঠান্ডা লাগে এই জমে আনাগো ঠান্ডা লাগে। তারপর বলে তো হচ্ছে আমাদের ঘোরাঘুরি শেষ। ঘোরাঘুরি আর কি করব, এখন তো মানে আমরা এমন একটা টাইমে আসছি যেখানে কিনা ঘোরাঘুরির কোনো ওয়েই নাই, প্রচণ্ড পরিমাণে গরম, চারদিকে গরম আর গরম। এই চা বাগানে আসতে হলে এক নয় সকালে আসতে হবে, আর এক নয় একদম বিকাল 4টার দিকে বা 4:30 4:30 5টার দিকে আসতে হবে, তখন হচ্ছে এনজয় করা যাবে ভিউ সুন্দর লাগছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমে ছবি তোলাই যাচ্ছে না। আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। তো হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।